ছুটির দিনে বাসায় বসে অবসর সময় কাটছে? অন্যান্য ব্যস্ত দিনগুলোর একঘেয়েমি দূর করতে পরিবার নিয়ে ঘুরে আসা যেতে পারে। তাই আপনি যদি ঢাকাবাসী হন বা ঢাকার আশেপাশে থাকেন, তাহলে ছুটির দিনে ঢাকার ভিতরে অবস্থানকৃত কয়েকটি স্থানে ঘুরে আসতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক ঢাকা সিটির ভিতরে কয়েকটি দর্শনীয় স্থান। নাম্বার 1, বঙ্গবন্ধু সামরিক জাদুঘর। বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের বিজয় সরণিতে অবস্থিত একটি জাদুঘর। জাদুঘরটি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত হয়। বাংলাদেশের সামরিক বাহিনীগুলোর ইতিহাস, ঐতিহ্য, সাফল্য সংক্রান্ত নিদর্শন ও বিভিন্ন অস্ত্রশস্ত্রের সংগ্রহ নিয়ে এই জাদুঘরটি সজ্জিত। এই জাদুঘর কমপ্লেক্সের পাশে তোষাখানা জাদুঘর নামে একটি পৃথক জাদুঘর রয়েছে। তোষাখানা জাদুঘরে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাওয়া উপহার এবং পুরস্কারগুলো প্রদর্শন করা হয়। নাম্বার 2, আহসান মঞ্জিল। আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারির সদর কাচারি। এর প্রতিষ্ঠাতা নওয়াব আব্দুল গনি। ঢাকার পুরনো স্থাপনাগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য হিসেবে বিবেচনা করা হয় আহসান মঞ্জিলকে। নবাব পরিবারের বহুল স্মৃতি বিজড়িত এই প্রাসাদটি বর্তমানে জাদুঘর হিসেবে পরিচালিত হচ্ছে। নাম্বার 3, লালবাগ কেল্লা। লালবাগ কেল্লা মোগল আমলের বাংলাদেশের একমাত্র ঐতিহাসিক নিদর্শন, যাতে একই সাথে ব্যবহার করা হয়েছে কষ্টি পাথর, মার্বেল পাথর আর রং বেরঙের টালি। লালবাগ কেল্লা ছাড়া বাংলাদেশের আর কোনো ঐতিহাসিক নিদর্শনে এমন কিছুর সংমিশ্রণ পাওয়া যায়নি আজ পর্যন্ত। নাম্বার 4, বলধা গার্ডেন। বলধা গার্ডেন রাজধানীর ঢাকার পুরাতন অংশ হিসেবে পরিচিত ওয়ারিতে 1909 সালে স্থাপন করা হয়। প্রায় প্রতিদিন হাজারো দেশি বিদেশি দর্শনার্থীর পদচারণায় মুখরিত হয় ঢাকার লালবাগ এলাকার এই দুর্গটি। বলধা গার্ডেনের নাম এখন অনেকে না জানলেও এটি এখনো নগরীর ভেতরে ছায়া বিস্তার করেছে অজস্র বৃক্ষ নিয়ে। ভাওয়াল জমিদার নরেন্দ্র নারায়ণ চৌধুরী বিভিন্ন প্রজাতির উদ্ভিদ দিয়ে দুটি বাগান বানিয়েছিলেন। একটির নাম সাইকি, অন্যটি শিবলি। পরবর্তী সময়ে ওই বাগান দুটি বলধা গার্ডেন নামে রূপান্তর করা হয়। নাম্বার 5, সংসদ ভবন। জাতীয় সংসদ ভবন বাংলাদেশের জাতীয় সংসদের প্রধান ভবন। এটি ঢাকার শেরে বাংলা নগর এলাকায় অবস্থিত। বাংলাদেশে এখন পর্যন্ত অনুষ্ঠিত 11টি সংসদ নির্বাচনের মধ্যে প্রথম ও দ্বিতীয় নির্বাচনের পর গঠিত সংসদের অধিবেশনগুলো অনুষ্ঠিত হয় পুরান সংসদ ভবনে, যা বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। নাম্বার 6, বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা। বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা ঢাকার মিরপুরে অবস্থিত একটি চিড়িয়াখানা। 1974 সালে প্রতিষ্ঠিত মিরপুর চিড়িয়াখানা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা প্রায় 2000টিরও বেশি প্রাণীর আবাসস্থল। অনেকে দূর দূরান্ত থেকে মিরপুর চিড়িয়াখানায় ঘুরতে আসে। নাম্বার 7, শিশু মেলা। বর্তমানে বাংলাদেশের রাজধানী ঢাকার অন্যতম বিনোদন কেন্দ্র হচ্ছে শিশু মেলা শ্যামলী। শ্যামলীতে অবস্থিত এই শিশু পার্কটি মূলত বেসরকারিভাবে নির্মিত একটি পার্ক। শিশু মেলা শ্যামলী অন্যতম একটি বিনোদন কেন্দ্র, যেখানে শিশু, পরিবার ও পরিজন নিয়ে যাওয়া যায় ও আনন্দে সময় কাটানো যায়। তাই সময় পেলেই ঘুরে আসা উচিত শিশু মেলা শ্যামলী। নাম্বার 8, হাতির ঝিল। হাতির ঝিল বাংলাদেশের রাজধানী ঢাকার একটি এলাকা, যা জনসাধারণের চলাচলের জন্য তৈরি করা হয়েছে। ইট পাথরের এই ব্যস্ত শহরে ক্লান্তিকর নাগরিক জীবনের ক্লান্তি দূর করতে রাজধানীর হাতির ঝিল হয়ে উঠেছে মনোরম এক বিনোদন কেন্দ্র। হাতির ঝিলের প্রকৃত রূপ উপভোগ করতে চাইলে যেতে হবে রাতের বেলায়। আলো ঝলমলে ব্রিজ ও ঠান্ডা হাওয়া মন প্রাণ জুড়িয়ে দেবে। নাম্বার 9, রমনা পার্ক। বাংলাদেশের ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ শহুরে সবুজ স্থান, যা তার ঐতিহাসিক তাৎপর্য এবং বিনোদনমূলক সুযোগ সুবিধার জন্য বিখ্যাত। ঢাকা শহরের ফুসফুস হিসেবে বর্ণনা করা হয়েছে, যার কেন্দ্রস্থলে একটি হ্রদ ছিল। এছাড়া রমনা পার্ক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং উৎসব আয়োজন করে, বিশেষ করে বার্ষিক বাংলা নববর্ষ উদযাপন, যা বিনোদন এবং সামাজিক সমাবেশের জন্য একটি সাম্প্রদায়িক স্থান হিসেবে এবং ভূমিকাকে আরও সমৃদ্ধ করে। নাম্বার 10, বোটানিক্যাল গার্ডেন। বাংলাদেশের জাতীয় উদ্ভিদ উদ্যান বোটানিক্যাল গার্ডেন নামেই পরিচিত বেশি। ঢাকা চিড়িয়াখানার পাশেই বোটানিক্যাল গার্ডেন অবস্থিত। বোটানিক্যাল গার্ডেন বৈজ্ঞানিক ও শিক্ষামূলক কাজে ব্যবহার্য দুর্লভ
বিদেশি ও প্রয়োজনীয় গাছগাছালির বাগান। এখানে দেখার মতো প্রায় সব ধরনের গাছ ও উদ্ভিদ রয়েছে। প্রকৃতি প্রেমীদের জন্য বোটানিক্যাল গার্ডেন হয়ে উঠেছে খুবই মনোমুগ্ধকর। নাম্বার 11, বাংলাদেশ জাতীয় জাদুঘর। বর্তমানে বাংলাদেশ জাতীয় জাদুঘর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হচ্ছে। বাংলাদেশ জাতীয় জাদুঘর বাংলাদেশের সবচেয়ে বড় জাদুঘর ও সংগ্রহশালা, তাই সময় পেলেই ঘুরতে চলে যান এই জাদুঘরে। নাম্বার 12, চন্দ্রিমা উদ্যান। চন্দ্রিমা উদ্যান বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের প্রাণকেন্দ্র সংসদ ভবনের পাশে অবস্থিত। সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি এখানে অবস্থিত। সমাধিকে কেন্দ্র করে এখানে সমাধি কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হয়। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এই উদ্যানটি এবং লেকটি দেখতে আসেন। নাম্বার 13, সোহরাওয়ার্দী উদ্যান। সোহরাওয়ার্দী উদ্যান বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি সুপরিসর নগর উদ্যান। এটি পূর্বে রমনা রেসকোর্স ময়দান নামে পরিচিত ছিল। এক সময় ঢাকায় অবস্থিত ব্রিটিশ সৈন্যদের সামরিক ক্লাব এখানে প্রতিষ্ঠিত ছিল। এটিকে কখনো কখনো ঢাকা রেসকোর্স নামে ডাকা হতো এবং প্রতি রবিবার বৈধ ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো। এটি একটি জাতীয় স্মৃতিচিহ্ন বটে, কেননা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7 মার্চের ভাষণ এখানেই প্রদান করেন। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন আরো ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করবেন। সবাইকে ধন্যবাদ।